আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অজানা শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কিছুদিন পর ঈদুল আজহা কুরবানি ঈদ চলে এসেছে। এই কুরবানি ঈদ আমরা সকলেই কুরবানি আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিব। ঈদুল আজহার দিন অনেকে এমন কথা বলে ফেলে যেই কথার কারণে কুরবানি বিফলে যায়। কেউ আবার এমন কথা, এমন কর্ম করে ফেলে যেই কর্মের কারণে আল্লাহ তাআলা তার কুরবানি কবুলই করেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে যেই ভুলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি, আমাদের এই পশু কুরবানি কখনোই কবুল করবেন না। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে আমরা কি ভুল করলে আল্লাহ তাআলা আমাদের এই পশু কুরবানি কখনোই কবুল করবেন না। চলেন জেনে নিই ভুলগুলো। বড় একটা গরু কিনে মানুষকে দেখিয়ে, লাখ টাকা দামের গরু কিনে মানুষকে দেখিয়ে কুরবানি দিলে এই কুরবানি কখনো কবুল হবে না। আপনি 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, মানুষকে দেখিয়ে কুরবানি দিলেন, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ এর মধ্যে রিয়া রয়েছে। সহিহ মুসলিম শরীফের 2986 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিয়া অথবা লোক দেখানো আমল করে তার আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। অতএব আপনি যদি লোক দেখানো আমল, লোক দেখানো ইবাদত, বা আপনি যদি ঈদের দিন লোক দেখানো ইবাদত এবং লোক দেখানো কুরবানি দেন, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি সবার কাছে বলে বেড়াতেছেন আমি 80,000 টাকা দিয়ে কুরবানি দিব, আমি 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিব, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল কখনোই করবেন না। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর রাস্তায় আমাদের একটি ত্যাগ। এই ত্যাগে কোনো অহংকার নয়। আর যদি সেখানেও আপনি লোক দেখানো কুরবানি দেন, তাহলে সেটি আর কুরবানি থাকে না, সেটি শো অফ হয়ে যায়। আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য কুরবানি দিচ্ছেন। মানুষ যাতে বলে আপনি এত টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, আপনি সবার চেয়ে বড় কুরবানি দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার কুরবানি কখনো কবুল করবেন না। 2 নম্বর যে বিষয়টি, সেটি হলো অন্যকে ছোট করে কথা বলা। যেমন অনেকে আছে যারা বড় কুরবানি দেয় এবং অন্যকে বলে তুমি তো প্রতিটা বছর কুরবানি দাও না, আমি প্রতি বছর কুরবানি দিই, এই বলে মানুষকে ছোটোখাটো করা। এটি মনে রাখবেন, ছোটো করা, খাটো করা ইসলামে হারাম। এখন অনেকেই আছে যারা নিজে কুরবানি দিয়ে অন্যকে ছোটো করে, তুমি তো কোনো বছরই কুরবানি দাও না, এসব বললে মানুষকে ছোটো করা বাতিল হয়ে যাবে। এসব বললে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি কখনো কবুল হবে না। সূরা হুজরাত 11 এবং 12 নম্বর আয়াতে কোরআনে উল্লেখিত রয়েছে যে তোমরা একে অপরকে উপহাস করো না এবং দোষ খুঁজো না। মানে কোরআনে বলা হয়েছে যে কেউ কাউকে উপহাস করো না, মানে কেউ কাউকে ছোটো করো না। কেউ কুরবানি দিতে পারতেছে না, তার পিছনে 1000টা কারণ রয়েছে, আপনি সেটি না জেনেই তাকে অপমান করা, সেটি ইসলামে জায়েজ নয়। এগুলো করলে আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবেন না। কুরবানির নিয়ত ও তাকওয়া সবচেয়ে জরুরি। কুরবানির নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি দিলে আল্লাহ তাআলা কখনোই কুরবানি কবুল করবেন না। কুরবানি দিতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। মানে আপনার তাকওয়া যদি সঠিক হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবেন। আপনার তাকওয়া থাকতে হবে, আমি কুরবানি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তাকওয়া নিয়ে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি অবশ্যই কবুল হবে। 4 নম্বর যে বিষয়টি, যেটি অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, এই বিষয়টি কখনোই ভুল করা যাবে না, সেটি হলো ঠিকমতো সঠিকভাবে কুরবানির গোশত বন্টন করা। মূলত কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 হলো নিজের জন্য, 2 হলো আত্মীয়স্বজনের জন্য, 3 হলো অভাবগ্রস্তদের জন্য, 3 হলো গরিব দুঃখীদের জন্য। আপনি কুরবানি দিয়ে এই গোশতকে সঠিক বন্টন করলে আপনার কুরবানি কবুল হবে, তাছাড়া কবুল হবে না। কোরআন শরীফে সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তা খাও এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াও। মানে আপনারা এই গোশত খান এবং অভাবগ্রস্তদেরকে খাওয়ান। অনেকেই কুরবানি দিয়ে সম্পূর্ণ গোশত ফ্রিজে বোঝাই করে রেখে দেয়, এটা ইসলামে সম্মত নয়। এই গোশতকে সঠিক নিয়মে 3 ভাগে ভাগ করে সকলকে বন্টন করে দেওয়াই সঠিক। বন্টন করে যদি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে। 5 নম্বর যে বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই বিষয়টি অনেকে ভুল করে ফেলেন। বিষয়টি হলো ভুলভাবে কুরবানি দিলে কুরবানি নষ্ট হয়ে যাবে। আমরা সকলেই জানি কুরবানি দেওয়ার আগে, পশু জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেয়। এখন অনেকেই বলে থাকে যে আমার মেয়ের নামে কুরবানি দেন, আমার ছেলের নামে কুরবানি দেন, আমার অসুস্থ মা আছে তার নামে কুরবানি দেন। এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর নামে কুরবানি হতে হবে। কোনো মা, কোনো মেয়ে, কোনো ভাই, কোনো ছেলের নামে কুরবানি হবে না।
এটা হবে আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, এভাবে বলতে পারবেন। আমার মেয়ের নামে কুরবানি দেন, আমার ছেলের নামে কুরবানি দেন, এটা বলা যাবে না। আমার মেয়ের পক্ষ থেকে বা আমার ছেলের পক্ষ থেকে, আমার মার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, এটা বলা যাবে। আমরা কুরবানি দিই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা কুরবানি দিই আল্লাহর নামে কুরবানি দিব। আমরা কোনো মা, মেয়ে বা কোনো বোন কারো নামে কুরবানি দিব না। কুরবানি দিলে আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করবেন না, এবং কি এই কুরবানির গোশত হারাম হয়ে যায়, এটি হালাল থাকে না। এটি আমার কথা নয়, এটি সহিহ বুখারীর 5504 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পশু আল্লাহর নামে কুরবানি হয়নি সেটি হালাল নয়, মানে সেটি হারাম হয়ে যায় আমাদের জন্য, তাই সেই গোশত খাওয়া যাবে না। অনেকেই ভুলটা করে ফেলেন, বলেন হুজুর আমার মেয়ের নামে কুরবানি দেন, হুজুর আমার মায়ের নামে কুরবানি দেন, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই বিষয়টার জন্য আমরা মাথায় রাখি। আরেকটা বিষয় আমাদের সকলে মাথায় রাখতে হবে, যারা কসাই, যারা আমাদের গোশত কাটে, বানায় এবং বন্টন করে দেয়, তাদের একটা পারিশ্রমিক আছে। সেই পারিশ্রমিক আমরা যেন গোশত না দেই। তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তাদের সঙ্গে আমাদের যেই কথা হয়েছে, যে টাকা দিব আমরা, সেই টাকা বুঝিয়ে দিয়ে যদি আমরা তাদেরকে গোশত দিতে চাই, আত্মীয় হিসাবে, মানে তাদের গরিব হিসাবে যদি আমরা গোশত দিতে চাই, তাদেরকে দিতে পারবো, কিন্তু পারিশ্রমিক হিসাবে আমরা যেন তাদেরকে গোশত না দিই। আমাদেরকে এই কসাইকে টাকা দিতে হবে, এর বিনিময়ে আমরা তার সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তাকে বুঝিয়ে দিয়ে এরপর আপনি যদি গোশত দিতে চান দিলেন, আর না দিলেন নাই, সমস্যা নাই। কিন্তু এই কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। আজকের এই ভিডিওতে বলা সকল নিয়ম নীতি মেনে আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন আমিন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।